সবাইকে সালাম জানিয়ে দীপ্তকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগবে। চেষ্টা করব আবার একটু একটু করে আপনাদেরকে খুশি রাখি, আপনাদের শরীরটাকে একটু ভালো করি। আমরা একটু একটু সব প্রবলেমগুলিকে আস্তে আস্তে করে যদি সরাতে পারি তাহলে ভালো লাগবে। আবার শুরু করতেছি। আমাদের সাথে খুব ভালো ভালো লোক আছে যারা হিলিং ডান্স দেখেছে, ওনাদের জন্য ওয়ার্কশপ করিয়েছি, তো ওনারাও কিছু বলবে, তাহলে জানতে পারবেন কি হিলিং ডান্সটা, থেরাপিউটিক হিলিং ডান্স কি করে। আচ্ছা, তো প্রথমে আবার আমার ওই যে নিঃশ্বাস নিয়ে করি, ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্য ব্রিদিং। ব্রিদিংটা কি করে করি? আচ্ছা, একটা ব্রিদিংটা করে নি, গতবারও করেছিলাম। হাতটা এরকম একদম ভালো নিঃশ্বাস নেবেন, ডিপ ইনহেল, আর আস্তে আস্তে, যত আস্তে পারেন তত ওরকম করে ছাড়বেন। হ্যাঁ, ওকে। নিঃশ্বাস আস্তে 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 করে। আমরা আরেক ভাবেও নিতে পারি নিঃশ্বাস, হাতটাকে খুলে, লাংসটাকে একদম খুলে নিঃশ্বাস আবার সেম। আবার লাংসটাকে চেষ্টা করবো খুলতে, একদম হবে না। এক হাতে করবো, এক হাতটা নিয়ে যাবো একদম উপরে, সব সময় যত উপরে যেতে পারে, তারপর আস্তে করে নিঃশ্বাসটা ছাড়বেন। এটাকে উল্টা করবো, সোজা, আর একদম সোজা নাকের এখানে। মাথা ঠিক এই জায়গায়, হাতটাকে ঘুরিয়ে আবার ওটাকে নিয়ে আসলাম। এই হাতটা এক্স্যাক্টলি ওরকম সোজা নাকে। এইটাতে কি হয়, অ্যালাইনমেন্ট হয়। অ্যালাইনমেন্ট, গাড়ি যেমন অ্যালাইনমেন্ট না থাকলে চারিদিকে ঘোরাঘুরি করে, শরীরটাও ওরকম হয়ে যায়। তো এটাকে সোজা রাখতে হবে। হাত আবার উপরে নিঃশ্বাস। এখন উপরে দেখেন, একটু উপরে, আস্তে আস্তে এক্সহেল করে নিচে দেখবেন। আবার নিচের থেকে উপরে, উপরে দেখেন, তারপর আস্তে। তো এখন শরীরটা, মাথা উপরে গেল, নিচে গেল, এইটা একটু খোলা হয়ে গেল। হ্যাঁ, তারপরে এইটা একটু করবো, কানের এখানে এনে, আর ঘাটটাকে এরকম করবে না, সোজা করে পিছনে এক্সেল। আবার করে সোজা। আমাদের সাথে একজন খুব বড় একজন ডাক্তার আছে, ওনার থেকে জিজ্ঞেস করি ওনার কিরকম লাগবে, লেগেছে। পড়ে আসছি ওনার সাথে, ডক্টর শফি ভুঁইয়া। উনি নিজে পরিচয় দেবে আর নিজে একটু বলবে। ডক্টর শফি ভুঁইয়া, খুব ভালো লাগলো আপনি আসছেন। একটু আমাদের বাংলাদেশি সবাইকে একটু বলেন আপনি কে, আমি কি করতেছি, কি হচ্ছে এখানে। ধন্যবাদ মুনিয়াপা আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ দীপ্ত টিভি দর্শকদের, শ্রোতাদের। আসলে আমরা জানি যে সুস্থ সবল মন, সুস্থ দেহের অধিকারী মানুষই একমাত্র সুস্থ সবল সোসাইটি করতে পারে। আমি জানি যে মুনিয়াপা কতদিন যাবত, যুগ যুগ যাবত এই কাজ করে যাচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য। তার এই প্রয়াসকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি বাংলাদেশে একজন গর্বিত সন্তান। আমি বর্তমানে কানাডাতে ইউনিভার্সিটি অফ টরন্টো
এবং রায়ারসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। আমি গ্লোবাল হেলথ, স্পেশালি ম্যাটারনাল চাইল্ড হেলথ অ্যান্ড হেলথ সিস্টেম নিয়ে গবেষণা করি। তো আমি কাজের মধ্য দিয়ে মুন্নি আপার সাথে পরিচয়। মুন্নি আপা এবং আমরা অনেক সমাজকর্মের সাথে জড়িত, যিনি অনেক বছর অনেক অবদান রেখেছে মানুষকে সাহায্য সহযোগিতা হাত করার জন্য। আমি মোটেও আশ্চর্য নই যে মুন্নি আপার এই ইনিশিয়েটিভ বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নেবে। কেন আমি এটা বলছি? যেই প্রয়োজনে মুন্নি আপা সেটা করছেন, এটা হচ্ছে এমন একটি মারাত্মক ব্যাধি যেটা কিনা ডিসিপ্লিন, শৃঙ্খলাই একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে। এবং সেই ডিসিপ্লিনের জন্য আপনার যেটা করতে হবে সেটাই মুন্নি আপা আমাদেরকে শিখাচ্ছেন এবং শিখিয়ে চলছেন এবং শিখিয়ে যাবেন। আপনারা জানেন, আমি শুধু প্রকোপ সম্বন্ধে বলতে চাই যে পৃথিবীতে প্রায় 665 মিলিয়ন অ্যাডাল্ট যারা লিভিং উইথ ডায়াবেটিস, এবং আগামী 20 বছরের মধ্যে এটা 700 মিলিয়ন ছাড়িয়ে যাবে যদি আমরা কিছু না করি। এবং আপনারা জানেন করোনা আমাদেরকে কত ইনএক্টিভিটির মধ্যে রেখেছে। এই সময়ে মুন্নি আপার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং মানুষের জীবনে পরিবর্তনের একটি সুবাতাস আমি বলতে পারবো। আপনারা জানেন প্রতি 5 জনে 1 জন আমাদের যে বয়োবৃদ্ধ আছেন তাদের ডায়াবেটিস আছে, এবং প্রতি 2 জনে 1 জন ডায়াবেটিস আনডায়াগনোজড আছেন, যারা জানেন না তাদের ডায়াবেটিস আছে কিনা। এবং আপনি যদি চিন্তা করেন কোভিড এমন একটি মরণঘাতী অবস্থা আমাদেরকে করেছে, সর্বসেক্টরে আমাদেরকে বসিয়ে দিয়েছে। অর্থাৎ ইনএক্টিভিটি হচ্ছে আমাদের প্রধান প্রতিদিনকার একটা নিত্য সঙ্গী। আমরা কোথাও যেতে পারি না, আমরা কোথাও কিছুই কোনো ফিজিক্যাল বাইরে কোনো কাজে জড়িত নই। কাজে বাড়িতে বসে এই ধরনের একটি অ্যাক্টিভিটিস যেটা আপনাকে চাঙ্গা করে তুলবে, সেটা অত্যন্ত সময়োপযোগী এবং যুগোপযোগী। আপনারা জানেন ডায়াবেটিস হচ্ছে একটা ডিজিজ যেটার কারণে আপনার যদি কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি অনেক লম্বা সময় বাঁচবেন। অনলি যদি আপনি 3টা ডি কে ফলো করেন। অর্থাৎ সেটা কি? আপনার ডায়েট, আপনি বেছে শুনে খাবেন, আপনার ডিসিপ্লিন, আপনার অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনাকে নিয়োজিত থাকতে হবে, আপনাকে একটু নড়াচড়া করতে হবে। নিয়াপা যে সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিল এবং আপনাদেরকে আরো বলবে, আরো শিখাবে। আপনারা যদি সেটা ফলো করেন আপনাদের ইনএক্টিভিটিটা কেটে যাবে, আপনাদেরকে সক্ষম থাকতে সাহায্য করবে। আমি আগে বলেছি এই সুস্থ সবল মন সুস্থ সবল দেহকে ত্বরান্বিত করে। আপনার মনে অনেক ফুর্তি আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি এই পজিটিভ চেঞ্জটা কিভাবে আপনাকে এবং আপনার পরিবারকে সাহায্য করবে। সেই সাথে যারা অলরেডি অনেক বেশি আক্রান্ত তাদের অবশ্যই নিশ্চিতভাবে ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। আপনার প্রয়োজনীয় যে ওষুধপত্র আছেন, ইনসুলিন বা যে ড্রাগ আছে, সেটা আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন নিয়মিতভাবে। কিন্তু আপনারা মনে রাখবেন, হাঁটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গার্ডেনিং করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা, এই ধরনের ড্যান্স, হিলিং ড্যান্স করা যে কত উপকার, কত গবেষণায় আমরা এটা দেখেছি। যদি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট আপনি এই জাতীয় কার্যক্রম করতে পারেন বাসায় বসে, আপনার আসলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকা কেউ ঠেকাতে পারবে না। কাজী আসুন আমরা সবসময় আমাদের নিজেকে সচল রাখি এবং মুন্নি আপার শেখানো টেকনিক হেলিং ড্যান্সকে আমরা রপ্ত করি এবং আমরা ভালো থাকার চেষ্টা করি। এটা হবে আমাদের জন্য দীর্ঘ চলার পথের পাথেয়। ধন্যবাদ আবারও দীপ্ত টিভিকে, মুন্নি আপাকে এবং আমাদের যারা আছেন আমাদের বন্ধু বান্ধব এবং আপনাদের পরিবারের সকলকে। আমি আর দীর্ঘায়িত করব না, চলুন মুন্নি আপার হিলিং ড্যান্স আমরা শিখতে থাকি এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আপনারা জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শফি, আপনি এত অনেক বললেন আর এইটা মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন।
আর আমি খুব ভালো লেগেছে কি আপনি এরকম ভাবে আমাকেও একটু এনকারেজ করেছেন কি কিছু একটা ভালো কাজ করে যাচ্ছি যার যার ফল কিছু হচ্ছে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লেগেছে। তো এখন একটু আগাই। আমরা হাতের হাতের অনেক সময় যখন এখানে ব্যথা থাকে সবাই মনে করে that the pain is only here, I should deal only with this. না, এইটা যখন ব্যথা থাকে এখানে থাকে, এটা এখানে, it's connected here, it's connected here, পুরাটা। তো এটা একটু করব আমরা। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট সব সময় সোজা সোজা, যারা বসতে পারে এটা এটা এখন আমি কয়েকটা ক্লাস বসে বসেই করব, তাহলে সবাই আপনার একটু হবে। we're going to sit down, straight back, সোজা back, nice deep inhale, this is the point, this is the point, এখান থেকে good, এই হাতটা এইটুকু আসলো আর পুরো আঙ্গুলগুলি বন্ধ। হ্যাঁ, তো এটাকে আমরা ভিতরে ঘোরাবো এরকম করে, এই নাকে এরকম এরকম করে এই জায়গাটা এখানে থাকবে, এখান থেকে এই ঘোরাচ্ছি 5 times, 4, 5, সোজা করলাম। we're going to do the other side again, 1, 2, 3, 4, 5, এটাকে এক্সটেনশন দিয়ে করবো আবার 1, 2, 3, 4, 5, সোজা, স্লোলি হাতটাকে এরকম করে এরকম করে। তো আমার হাত এরকম ছিল না, I was not clumsy, I was straight, back straight, nice, and then I moved all this এইভাবে করেছি, এইভাবে করেছি, আবার উপরে করেছি, নিচে করেছি। এই বুকটাকে, লাংস, হার্ট, এগুলোকে একটু the muscles একটুকে অ্যাক্টিভ করতে হবে, চলাচল থাকে যেমন, এই নাকি একদম জমে বসে তারপরে উঠলেই ব্যথা লাগে। এরকম যখন হাত উপরে করেন, দিস গেটস ভেরি নাইস এক্সটেনশন হয়ে যায় এখানে এখানে এখানে। Good. I'll ask someone. I think I'll ask
আমাদের সাথে মুমতাজ হাসফানি আছে, যে আমার সাথে ছিল, and then she became very ill, and how this therapeutic helped her. Mumtaz, welcome. Mumtaz, can you unmute? Yeah, I can hear you. Can you hear me? Yes, yeah. So very briefly, can you tell me, you remember you had so much pain and you also underwent surgery, and how all this healing dance is helping you? Yeah, it's been helping me a lot. Thank you. Especially the breathing exercise. It's helping me a lot. Yeah, thank you. Yeah, so very nice. So, and also you had some, remember, a knee problem? I still have it. But it was okay for a while, but started because of the surgery and, COVID, I couldn't go much out and all. But inshallah, I'll be getting there soon. Yeah, very good. So, Nazneen? Hello. মুনিয়াপা, একটু চান্স বলে দাও মুমতাজ কি বললো, বিকজ মুমতাজ একটা সার্জারি ছিল, ওগুলি ছিল। মুমতাজ বললো যে ওর যেটা সবচেয়ে বেশি সুবিধা হয়েছে মুনিয়াপার এই প্রোগ্রাম থেকে, সেটা হচ্ছে ব্রিদিংটা। ওর ব্রিদিংটা অনেক ইজ হয়ে গেছে, অনেক কষ্ট কম হয়। আগে একটু কষ্ট হতো নিঃশ্বাস নিতে। ও অনেক অসুস্থ, ওর অনেকগুলো সার্জারি হয়েছে, ওর হাঁটুতেও সার্জারি হয়েছে। হাঁটুর ব্যথা কিছু আছে, তবে আস্তে আস্তে বলছে যে আমি আর একটু প্র্যাকটিস করলে আর একটু বেটার হবে। একটু বেটার হয়েছে আগের থেকে, এবং ভবিষ্যতে আরো হবে। সে খুব আশা নিয়ে আছে যে হ্যাঁ এটা হবে, কারণ হচ্ছে একটু একটু করে ভালো হচ্ছে। আচ্ছা, এখন যখন আঁঠুর কথা বললো, আমরা একটু আঁঠুর কাজ করি। তো যারা চেয়ারে বসে আছে, whoever is sitting on chair, let's do some exercise on the chair. So I'll just go a little bit back so that you can see me. So this will improve আঁঠু too, huh? The knees সব improve হবে। Good. So again, বড় নিঃশ্বাস নিচ্ছি। Exhale. আমরা চেয়ারটাকে ধরে মনে হচ্ছে, and we are going to walk on the air. Okay? So let's walk. তো হাঁটা শুরু করি এই উপরে, তাহলে আঁঠুটা একটু বসে ঠিক হবে। আচ্ছা, ওকে। When you have knee problem, that's what I was saying. হ্যাঁ, তোমার অনেক ধন্যবাদ, তুমি আসছো, খুব ভালো লেগেছে। আর তোমার যে এত বড় সিলেটের অর্গানাইজেশন টরন্টোতে আছে, তার জন্য আমার হিলিং ডান্সার্স আমরা সবাই পারফর্ম করেছিলাম। একটু বলো ওই সম্বন্ধে, কি ছিল, কি কারণটা ছিল, আর কি উপলক্ষ ছিল, একটু বলো। আসলে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট ইভেন। তবে আমাদের বিশ্ব সিলেট সম্মেলন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হয়, যেমন ক্যালকাটাতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, ইউএসএ তে হয়েছে, কানাডাতে। 2018-এ আমরা টরন্টোতে করি। তো মুনিয়াপার সম্পর্কে বেআইন লাগে, উনি আমাদের কনভেনার ছিলেন, রাশেদ আকে চৌধুরী। তো উনি আমাকে বললেন, তমাল তুমি আমার আছে মুনিয়াপার কথা বলে উনার সাথে যোগাযোগ করো কালচারাল প্রোগ্রামের ব্যাপারে, উনি এই লাইনে খুব। তো তার আগে আমার সাথে মুনিয়াপার কোনো পরিচয় ছিল না। তখন আমি মুনিয়াপার বাসায় আসলাম। আসার পরে মুনিয়াপা আমাদের খুব অভ্যর্থনা দিল জিনিসটা, উনার বাসায় বসে আমাদেরকে খুব আদর যত্ন করলো। তার মধ্যে আমার কোনো আইডিয়াই ছিল না এই ব্যাপারে। উনি ভিডিও একটা দেখালেন আমাকে ওই হিলিং ড্যান্সের উপরে। আপনারা বিশ্বাস করবেন না, হিলিং ড্যান্স দেখার পরে আমি সাইলেন্ট ছিলাম অনেকক্ষণ, এবং আমার চোখ দেখে পানি পড়ছিল। তার মধ্যে একজন ভদ্রলোক ছিল, সম্ভবত বয়স হবে 90-95। উনি ড্যান্স দিতেছে। উনার আবার অসুখ ছিল কি, পার্কিনসন গ্রুপ ছিল। এই হিলিং ড্যান্সের মাধ্যমে উনারা বডিটা মুভ করতেছে।
আর প্রত্যেকটা লোকই ছিল ওভার 65। আমরা এটা বাংলাদেশে চিন্তাই করতে পারি না, ওভার 65 বছরের বিশেষ করে মহিলারা এরা মুভ করবে, ড্যান্স করবে, মানে এটা কিরকম, এটা আশ্চর্যের জিনিস। তারপরে মুনিয়াপারে বললাম, মুনিয়াপা আপনি আমাদের এই প্রোগ্রামে আসতে হবে, আমরা এটা প্রোগ্রামটা করব আর কি। মুনিয়াপা আসলো এবং এই আমাদের প্রোগ্রামে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম হয়েছে এবং আমাদের এই প্রোগ্রামটারে এমন একটা উচ্চ একটা মাত্রায় নিয়ে গেল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেল। শুধু আমরা লোকাল কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিসের ফ্লেভারটা চলে আসলো আমাদের এই সম্মেলনে। মানে এটা আমাকে যে কতটুকু উপকার করছে আপনারা চিন্তা করতে পারবেন না। এবং মুনিয়াপার জন্য আমি সব সময় দোয়া করি, উনি যেন আমাদের সমাজকে যেটা দিয়ে গেছে এটা মানে এটা আমরা আর কি দিব আপনাকে, দোয়া করে আপনার কাছে যে সমাজটা যতটুকু পেয়েছে দোয়া করবে যেমন এরকম করতে পারি। এখন বাংলাদেশে যে শুরু করেছি, তোমরা যা বলেছো ওনরা শুনবে, তো ওনরাও এটার উপকার পাবে। আমি চাই কি আমাদের দেশে আমার লোকগুলি সবাইকে আমি কিছু এরকমই কিছু দিয়ে খুশি করতে পারি। এবং আমি আপনাদেরকে বলতেছি, আপনার যদি সময় পান, সুযোগ পান, আমাদের এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন। এটা খুবই সুন্দর এবং সবগুলাই বাংলা গান, কিন্তু এরা ড্যান্স দিতেছে ওভার 65 বছরের লোকজন, যারা আমাদের দেশে মুভই করতে পারে না। শুধু এই মুনিয়াপার জন্য ওনারা এই ড্যান্স গুলা দিতেছে এবং তাদের বডিটা অ্যাক্টিভ, বডির মুভমেন্ট এইগুলা এত সুন্দরভাবে করতেছেন, মানে কল্পনা করা যায় না, বুঝছেন? আপনারা দেখবেন সময় পেলে। আর তোমার এই কথার জন্য বাংলাদেশের লোকগুলিও জয়েন করবে, শিখবে, খুশি হবে, ভালো থাকবে। আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে। দীপ্ত টিভির প্রত্যেক শুক্রবার সকাল 8টায় আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, প্লিজ একটা টেলিফোন নাম্বার আসবে, ফেসবুক পেজটাও আসবে, আপনারা দেখে নেবেন, ওই নাম্বারে আমাদের সাথে যুক্ত হবেন এবং ফেসবুক পেজেও। এবং আমি জানি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা সবাই উপকৃত হবেন। আসেন, জয়েন করেন, খুব ভালো লাগবে, আপনাদের মন প্রাণ সব খুশি হয়ে যাবে। থ্যাংক ইউ মুনিয়াপা। সারা পৃথিবীর সাথে আমরা কিছু একটা করলাম, এটা হার্ট, এটাকে খুশি রাখবেন, ভালো থাকবেন, সবার সাথে মিশে টিশে এই ডান্স করাবেন। যখন দাওয়াত দেয় কেউ খানা খেতে যান, ওখানে একটু ওনাদেরকে শিখিয়ে দেবেন কি শিখেছেন, এরকম করে। হ্যাঁ, এরকম করে we end.